তাহলে আমরা আর দুইটা এমসিকিউ নিয়ে কথা বলবো, সেটা হলো আই এবং ওমেগার উপর ভিত্তি করে কয়েকটা এমসিকিউ দেখতে চাই। যেমন মনে করো আই এর আই স্কোয়ার সমান -1, আই কিউব সমান -i, আই টু দি পাওয়ার 4 সমান 1, আই টু দি পাওয়ার 5 সমান কত আসবে? আই টু দি পাওয়ার 5 সমান আসবে আই। একটা জিনিস লক্ষ্য করো, আই এর পাওয়ার 2 3 4 5 এরকম করে -1 -i 1i, ঠিক আছে? এই 2 3 4 5 এই চারটা কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা। যখন আই এর পাওয়ার চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা হবে এবং তাদের সবগুলোর যোগফল অর্থাৎ আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু সবগুলো যখন যোগ করবো প্লাস আই মাইনাস আই কাটা প্লাস আই মাইনাস আই প্লাস 1 মাইনাস 1 কাটা প্লাস আই মাইনাস আই কাটা অর্থাৎ কত হয়ে যাবে? 0। তাহলে আমি তোমাদের এমসিকিউটা বুঝাইতে চেষ্টা করতেছি, আই এর উপর চারটি ক্রমিক সংখ্যার পাওয়ার যদি থাকে তাহলে সবগুলোর যোগফল কত আসবে? 0। যেমন তোমরা আরেকটা উদাহরণ দেখতে পারো, আই টু দি পাওয়ার 17, আই টু দি পাওয়ার 18, আই টু দি পাওয়ার 19, আই টু দি পাওয়ার 20। বলো তো এখানে চারটা আয়ের পাওয়ার কি ক্রমিক পূর্ণ সংখ্যা আছে? থাকলে এই সবগুলোর যোগফল কত আসবে? 0। একদম চোখ বন্ধ করে এমসিকিউ এর আনসার কত আসবে? 0। ঠিক আছে? যেমন তুমি আরেকটা লিখতে পারো, যেমন আই টু দি পাওয়ার 2018, আই টু দি পাওয়ার 2019, আই টু দি পাওয়ার 2020, আই টু দি পাওয়ার 2021। তাহলে এখানে 2021 আই এর পাওয়ার চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা আছে। তাহলে এই পাওয়ারগুলোর চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা যদি আই এর পাওয়ার হয় এবং তাদের সবগুলোর সমষ্টি কত আসবে? 0 আসবে। ক্লিয়ার? কারণ আমরা জানি আই এর যত পাওয়ারই করি এই চারটা মানের মধ্যেই কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। এখন আমার প্রশ্ন হলো যে স্যার সবসময় যে চারটা পদ থাকবে এমন তো না, আরও বেশিও তো থাকতে পারে, সেই ক্ষেত্রে টেকনিকটা কি হবে? সেই ক্ষেত্রে টেকনিকটা হবে, লক্ষ্য করো, আমরা একটা সার্কেল অঙ্কন করলাম। এই সার্কেলটা ঘড়ির কাঁটার দিকে প্রথমটার নাম দিলাম কি? 1, এরপরে এখানে দিলাম কি? আই, এরপরে ঘড়ির কাঁটার দিকে নাম দিলাম কি? -1, এরপরে ঘড়ির কাঁটার দিলাম -i। একদম সহজ টেকনিক, এটা বইয়ের মধ্যে পাইবা না, কোনো বইয়েই পাইবা না। ঠিক আছে? সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ জানার দরকার। যেমন আমরা আয়ের পাওয়ার যদি চারটা থাকে, মনে করো 17, আয়ের পাওয়ার 18, আয়ের পাওয়ার 19, আয়ের পাওয়ার 20, ঠিক আছে? হ্যাঁ, এরকম যদি চারটা থাকে তাহলে তো আমরা একটু আগে দেখলাম যে এটার মান কত আসবে? 0। এবং চারটা ছাড়া যদি আরও বেশি থাকে, যেমন আয়ের পাওয়ার 21, আয়ের পাওয়ার 22, এরকম যদি 6টা থাকলো বা 7টা থাকলো বা 8টা থাকলো, সেই ক্ষেত্রে আমরা কি করব? আনসারটা কিভাবে দিব? ঠিক আছে? লক্ষ্য করো, আমরা এই পাওয়ারগুলোর মধ্যে 4-এর গুণিতক কোন সংখ্যাটা আছে? এই পাওয়ারগুলোর মধ্যে 4-এর গুণিতক হলো 20। তার মানে 4-এর গুণিতক, আয়ের পাওয়ার 4-এর গুণিতক হলে তার মান 1। তার মানে এইটুকের মান হবে 1। ক্লিয়ার কথাটা? এই 20-র পরে হলো 21, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পরের মানটা হবে, এটার জন্য হবে আই, তারপরের মানটা হবে -1। আর যখন আমরা বাম দিকে যাব তখন এই বাম দিকে আসবে, এই 19-এর মান হবে -i, ঠিক আছে? -i, তারপরে 18-এর মান হবে -1, ঠিক আছে? আবার 17-এর মান হবে কত? আই। কথা কি বুঝাইতে পারছি আমি? যে এখানে আই এর পাওয়ার 6টা ক্রমিক সংখ্যা আছে, 6টা ক্রমিক সংখ্যার যোগফল। তা আমরা জানি 4টা ক্রমিক সংখ্যা হলে 0 হয়, কিন্তু 6টা আছে। তাহলে আমরা এই চক্রক্রমিকটা যদি কল্পনা করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। যেমন এই 6টা পাওয়ারের মধ্যে একটা সংখ্যা বা 2টা সংখ্যা যে কটাই থাকুক, তাদের একটা অবশ্যই কি থাকবে বা 2টা অবশ্যই কি থাকবে? 4-এর গুণিতক থাকবে। যেটা 4-এর গুণিতক থাকবে তার নিচে কত লিখবো আমরা? 1। পরে তার চেয়ে কি এক বেশি, 20-এর পরে 21, 21-এর জন্য এই চক্রক্রমিকে ডান পাশে হবে আই, অর্থাৎ এটার মান হবে আই, পরে হবে -1। আর যখন 19 হবে বাম পাশে আসবে তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে -i, তারপরেরটা 18-এর জন্য হবে -1, তারপরেরটা 17-এর জন্য হবে আই। এইবার তুমি যোগ বিয়োগ করো, যেমন মনে করো +i -i কাটা, +1 -1 কাটা, ঠিক আছে? তাহলে -i কত? সরি, +i -1, এটাই হবে আমাদের আনসার। অর্থাৎ এইটুকের ক্যালকুলেশন করলে হবে i -1। ক্লিয়ার কথাটা? এখন যদি এরকম আরেকটা থাকতো আই টু দি পাওয়ার 16, তাহলে এর কয়টা পদ হলো? 1 2 3 4 5 6 7। তাহলে আই টু দি পাওয়ার 16 এটা হলো 4-এর গুণিতক।
তাহলে 4 এর গুণিতক হলে তার মান কত হয়, 4 এর গুণিতক হলে মান হয় 1, তার মানে এখানে আমরা 1 লিখবো। তাহলে এই +1 এই -1 কাটা যাবে, তখন এই 5টার আনসার হয়ে যাবে কি শুধুমাত্র i। তাহলে এই টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমরা i এর পাওয়ার দিয়ে এই এমসিকিউটা লক্ষ্য করলাম। এইবার ওমেগা দিয়ে আমরা একটা, যেমন আমরা জানি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু জানি ওমেগা কিউব ইন্টু ওমেগা ইকুয়াল ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল জানি ওমেগা টু দি পাওয়ার 5 ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 6 সমান জানি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, ওমেগা কিউবের মান 1, তার মানে হয়ে যাবে কি 1। অর্থাৎ ওমেগার পাওয়ার যদি 3 এর গুণিতক হয় তাহলে মান হয় 1, ঠিক আছে। তাহলে ওমেগার উপরে পাওয়ার 9, ওমেগার উপরে পাওয়ার 10, ওমেগার উপরে পাওয়ার 11, তাহলে ওমেগার উপরে যদি 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় এবং তাদের যোগফল সবসময় কত আসবে, 0 আসবে, ঠিক আছে। অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 119, ওমেগা টু দি পাওয়ার 120, ওমেগা টু দি পাওয়ার 121, ঠিক আছে। তার মানে এই 3টা সংখ্যার মধ্যে তুমি অবশ্যই একটা সংখ্যা ওমেগা, একটা সংখ্যা অবশ্যই 3 দ্বারা কি হবে, বিভাজ্য হবে, ঠিক আছে। যেমন এই সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় এটা 1, আর এইটা হবে ওমেগা, এইটা হবে কি ওমেগা স্কোয়ার, তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, 0। তার মানে ওমেগার উপরে পাওয়ার যদি 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে তাদের যোগফল সবসময় কত আসবে, 1। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা i এর পাওয়ারের উপর 4টা পাওয়ার যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে সবসময় কত আসবে, আনসার 0। যদি পদ সংখ্যা 4 এর বেশি হয় তাহলে আমরা ওই চক্রক্রমিকের মাধ্যমে ওই মানগুলো বসায় আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর যদি ওমেগার পাওয়ার যদি 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে 3টা ক্রমিক পূর্ণ সংখ্যার সবগুলো যোগ করলে যোগফল সবসময় কত আসবে, 1। তুমি বাসায় প্র্যাকটিস করবা, যেমন মনে করো এখন 2020 সাল আছে, ওমেগা টু দি পাওয়ার 2020 সাল, ওমেগা টু দি পাওয়ার 2021, ওমেগা টু দি পাওয়ার 2022, তুমি এইটার মান কত এমসিকিউ পরীক্ষায় আসলো, ঠিক আছে। তাহলে এই 3টার মান যোগ করলে কত হবে, এই 3টা সংখ্যার মধ্যে ক্রমিক পূর্ণ সংখ্যা যেহেতু পাশাপাশি, এই 3টার মধ্যে যে কোনো একটা অবশ্যই কি আছে, 3 এর গুণিতক আছে। যেমন এই 3টা, এইটাই 3 এর গুণিতক, এই 3টা অর্থাৎ 2022 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ এইটার মান হবে 1, এইটার মান হবে ওমেগা স্কোয়ার, এইটার মান হবে কি ওমেগা, তার মানে যোগ করলে হবে কত, 0। অর্থাৎ 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা যদি ওমেগার পাওয়ার হয় এবং তাদের যোগফল কত আসবে, 0, ঠিক আছে। তাহলে তোমরা এই এমসিকিউগুলো লক্ষ্য করবা, ঠিক আছে। আবার i নিয়ে আরেকটা জিনিস আছে আমাদের, সেটা বলে নিই। যেমন i এর পাওয়ার 4 এর গুণিতক, i এর পাওয়ার 4 এর গুণিতক, i এর পাওয়ার 4 এর গুণিতক, i এর পাওয়ার 4 এর গুণিতক হলে সবগুলোর মানই হবে কত, 1। i এর পাওয়ার 4 এর গুণিতক হচ্ছে 1 বেশি, i এর পাওয়ার 4 এর গুণিতক হচ্ছে 1 বেশি, i এর পাওয়ার 4 এর গুণিতক হচ্ছে 1 বেশি, i এর পাওয়ার 4 এর গুণিতক হচ্ছে 1 বেশি হলে এই সবগুলোর মান হবে i। ক্লিয়ার? তার মানে যদি এরকম থাকে i টু দি পাওয়ার 2020, তার মানে i টু দি পাওয়ার 2020 একটা 4 এর গুণিতক সংখ্যা, তার মানে তার মান কত আসবে, 1। যদি 2021 থাকে তাহলে তার মান কত আসবে, i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হচ্ছে 2 বেশি হয়, i এর পাওয়ার 4 এর গুণিতক হচ্ছে যদি 2 বেশি হয়, ঠিক আছে, তাহলে হবে সবগুলোর মান হবে -1, ঠিক আছে। 4 এর গুণিতক হচ্ছে 2 বেশি, অর্থাৎ i এর পাওয়ার যদি 2022 থাকে তাহলে হবে কি মাইনাস কত আছে, 1। তোমরা i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হচ্ছে 3 বেশি হয়, i এর পাওয়ার 4 এর গুণিতক হচ্ছে যদি কি হয়, 3 বেশি হয়, ঠিক আছে, তাহলে সবগুলোর মান হবে -i। অর্থাৎ i এর পাওয়ার কত আছে, 2023 হলো 4 এর গুণিতক হচ্ছে 3 বেশি, ঠিক আছে, তাহলে মান হবে কত, -1। অর্থাৎ এই সিরিজটা যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলে i এর যত পাওয়ারই আসুক সেগুলো নিয়ে আমরা এমসিকিউ খুব সহজেই আনসার করতে পারবো। আর ওই চক্রক্রমিকটা যদি তোমার জানা থাকে তাহলে i এর পাওয়ার যতগুলো পদ থাকুক সবগুলোর জন্য আমাদের খুব তাড়াতাড়ি যোগ করে আমাদের কি রেজাল্টটা বের করতে পারবো। আর বর্গমূল, ঘনমূল, 4 to 6 রুট এগুলো করো। আমাদের পরবর্তীতে আরেকটা এমসিকিউ ক্লাস আছে, তোমরা সেই ক্লাসটা তোমরা ফলো করো। আর এই ক্লাসটা তো দেখবাই, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা রইল, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।